হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর রাস্তা সাজেক ভ্যালি। বাগাইছড়ি থেকে সাজেক ভ্যালির যে রাস্তাটুকু 40 কিলোমিটার, সেটাই আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে। আর কিভাবে লেগেছে সেইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমাদের সঙ্গেই থাকুন। ঢাকা থেকে রাতে রওনা দিয়ে আমরা খুব সকালবেলায় দিঘিনালা পৌঁছে গেলাম। দিঘিনালা থেকে আমরা বাগাইছড়ি চেকপোস্টে গেলাম। সেখান থেকে তো ভালোই ছিল, কিন্তু বাগাইছড়ি চেকপোস্ট থেকে শুরু হয়ে গেল সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা। রাস্তার দুই পাশে প্রচুর খাদ এবং এত উঁচু নিচু রাস্তা যেটা বলার বাইরে। এই রাস্তা থেকে একটার বেশি গাড়ি কখনোই ক্রসিং করা যায় না। যেদিকে যাবে শুধু গাড়ি সেদিকেই যাবে, আর যখন আসবে তখন শুধু আসবেই গাড়ি। আর এই জন্যই এই চেকপোস্টের ব্যবহার, কারণ সবাই একসাথে যদি গাড়ি যায় এবং আসে তাহলে বিশাল জ্যাম লেগে যাবে এবং বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। তাই যাই হোক, আমরা চেকপোস্ট থেকে রওনা দিলাম। উঁচু নিচু পাহাড়ি রাস্তা, কখনো আমাদের গাড়ি একবারে উপর পর্যন্ত উঠে যাচ্ছে, আবার কখনো একবারে নিচের দিকে নেমে যাচ্ছে। এই রাস্তার পাশ দিয়ে আবার পাহাড়ি নদীও বয়ে গেছে। আমি মনে করলাম যে এইটা মনে হয় খুব বড় পাহাড়, কিন্তু না, একটার পর একটা পাহাড় চলেই আসতেছে আমাদের সামনে। গাড়ি থেকে মেঘগুলো মনে হচ্ছে আমাদের গায়ের উপরে পড়বে, আবার কখনো দূর থেকে মনে হয় মেঘগুলো যেন পাহাড়ের গায়ে লেগে আছে। আমাদের একটি অন্যরকম অনুভূতি হচ্ছে যে আমরা কখন সাজেক পৌঁছাবো। রাস্তার যদি এই অবস্থা হয় তাহলে সাজেকের সৌন্দর্য কত। যাই হোক, সেটা সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের রাস্তায় আমাদের সাথে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে। সবাই গাড়ির মধ্যে খুব মজা করতেছে, আবার তারা ভয়ও পাচ্ছে, কারণ রাস্তাটা এতই চিকন আর রাস্তার দুই পাশে আপনার ভয়ঙ্কর সব বড় বড় খাদ। এখানে যদি একবার নিচের দিকে তাকানো যায় মনে হয় যেন কলিজা উড়ে যাচ্ছে, আবার কখনো উপরের দিকে যখন তাকাই তখন ভাল লাগতেছে। রাস্তার দুই পাশে কখনো কখনো ছোট ছোট ঘরবাড়িও দেখা যায়। এগুলো হচ্ছে উপজাতীয় ঘর, ওরা এখানেই থাকে। কিন্তু ওরা যে এখানে কিভাবে বসবাস করে সেটাই আসলে চিন্তার বিষয়। কোথায় বাজারঘাট, কোথায় খাবার দাবার, কোথায় বিদ্যুৎ, কোথায় কি। আসলে ওরা এখানে থাকতে থাকতে ওদের একটা অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে দেখলে মনে হয় আসলে বিশাল ভয়ঙ্কর, যেটা আমাদের কাছে। এই রাস্তা দিয়ে যেতে গেলেই আপনার কিছুক্ষণ পর পর চোখে পড়বে উপজাতির ছেলেমেয়েরা আপনাদের হাত নাড়াচ্ছে। আপনাদের মনে হবে যে ওরা আপনাদের মনে হয় স্বাগত জানাচ্ছে। হ্যাঁ, আপনাদের স্বাগত জানাচ্ছে, কিন্তু ওরা কিছুর আশায় আপনাদের কাছে বসে থাকে। হয়তো আপনারা 2-1 টাকা ওদের দিবেন, ওরা সেটা দিয়ে খরচ করবে বা কিছু করবে। রাস্তার অনেক জায়গায় ওদের এরকম দেখা যায়। সবচেয়ে সৌন্দর্য যেটা হচ্ছে, কিছুক্ষণ পর পর এই রাস্তার পাশেই নদী বয়ে গেছে। এই নদীগুলো অনেক বড় বড় পাহাড় থেকে ঝর্ণা হয়ে বয়ে এসেছে। রাস্তার অবস্থা তেমন একটা ভালো নয়, কিন্তু তারপরও মোটামুটি যেটা আছে আমাদের কাছে ভালোই লেগেছে। এইখান থেকে কিছুক্ষণ পর পর বাচ্চারা স্কুলে যাচ্ছে, কোনো বাচ্চারা খেলাধুলা করছে। অনেকক্ষণ চলতে চলতে রাস্তা মনে হচ্ছে আমাদের শেষই হচ্ছে না। একবার রাস্তা যদি উপরে উঠে যায় আবার নিচে অনেক দূরে নিচে নেমে যাচ্ছে, তখন অনেক ভয় লাগছে। আবার রাস্তার পাশেই দেখা যাচ্ছে এক একটা পাহাড়। এই পাহাড়টা দেখে মনে হচ্ছে এটা মনে হয় বড়, আবার কিছুক্ষণ পরে আরেকটা পাহাড় দেখে মনে হচ্ছে যেন আরেকটা পাহাড় এটা থেকেও বড়, আবার মনে হচ্ছে আরেকটা পাহাড়। যেদিকেই তাকাই শুধু পাহাড় আর পাহাড়। মাঝে মধ্যে এই রাস্তার পাশে ছোট ছোট ব্রিজ আছে। ব্রিজগুলো এই পাহাড়ের উপর দিয়ে যে ছোট খাল বয়ে গেছে, সেই খালের উপর দিয়ে আসলে এই ব্রিজগুলো। আমাদের সাথে আসলে আমরা অনেক লোকজন একসাথে এসেছি, সবাই আসলে আনন্দ করতেছি। একসাথে যদি সবাই হয় আনন্দটা অনেক বেড়ে যায়। আপনারাও যদি আসেন সবাই অনেকে একসাথে আসার চেষ্টা করবেন। আমরা ছোটোবেলায় বইতে পড়েছি জুম চাষ, তো এখানে আসলে আপনি অবশ্যই জুম চাষ দেখতে পারবেন। পাহাড়ে প্রচুর জুম চাষ হচ্ছে। জুম চাষ সম্বন্ধে অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। একসাথে অনেকগুলো ফসল চাষ করাকে আসলে জুম চাষ বলে, যেটা পাহাড়ে করে থাকে। তো এখানে গাড়ির যারা ড্রাইভার তারা অত্যন্ত দক্ষ, কারণ একটু এদিক সেদিক হয়ে গেলে একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। এখানে অনেক আগেও অনেক রকমের দুর্ঘটনা হয়েছে, তবে কখনোই আপনারা
ড্রাইভারকে জোরে চালানোর জন্য বা ওভারটেক করার জন্য কখনোই উৎসাহিত করবেন না, কারণ একটু এদিক সেদিক হয়ে গেলেই এখানে বিপদে পড়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। কারণ রাস্তার দুই পাশে এক্সট্রা অতিরিক্ত কোনো জায়গা এখানে রাখা নেই, অল্প কিছু গাছপালা এবং লতাপাতা আছে, তারপরে হচ্ছে বিভিন্ন পাহাড়ের খাদ। আর আমরা যেটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে একটা পাহাড়ি রাস্তা, এটাও পাহাড় কেটেই তৈরি করেছে। আগে এখানে যাওয়ার কোনো জায়গা ছিল না, কিন্তু ইদানিং সাজেক সবার জন্য ভ্রমণের জন্য একটি জনপ্রিয় জায়গা হয়ে উঠেছে। যারা আপনারা এখনও সাজেক যাননি, আমি বলবো অবশ্যই একবার হলেও সাজেক গিয়ে দেখে আসুন এবং এই রাস্তার রোমাঞ্চকর একটি অনুভূতি আপনারা অবশ্যই নেবেন। এই রাস্তা সম্বন্ধে আসলে আপনাদের বলে বোঝানো যাবে না, যদি আপনারা যান সেটার ফিলটা আপনারা নিতে পারবেন। তো আজ এই পর্যন্তই। তো দেখতে দেখতে আমরা প্রায় সাজেকের কাছাকাছি চলে আসলাম। যতই সাজেকের কাছাকাছি চলে আসছে ততই রাস্তা উপরের দিকে উঠতেছে। এত উপরের দিকে রাস্তা, আমি যখনই তাকাচ্ছি আমার আসলে কলিজা উড়ে যাচ্ছে। আমাদের সাজেকের কাছাকাছি পৌঁছাতে প্রায় দুপুর হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ পরেই আমরা সাজেক ভ্যালিতে পৌঁছে যাব। কিন্তু তার আগেই মেঘ দেখেই মনে হচ্ছে যে মেঘগুলো যেন এখনই আমাদের গায়ে লেগে যাবে। একটা হিমেল ঠান্ডা বাতাস আমাদের কাছে অনুভূতি হচ্ছে। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই একবার হলেও সাজেক গিয়ে ঘুরে আসবেন। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।